তুমি হয়তো জানো না, বাট বাংলা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটা কম্পিটিশন চলছে ভাই, কে কত বড় ছোট লোক হতে পারে। নাইটি জানিস জাতীয় পোশাক কত ভালো। প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব। আর আজ তোমার পরিচয় করাবো এই মুহূর্তে সবচেয়ে টপ ছোট লোকের সাথে। হ্যাঁ, মিট আঁখি কি দুনিয়া, যা দুনিয়ায় লজ্জা শরম বলে কিচ্ছু এক্সিস্ট করে না ভাই। এই দেখো নাইটি বৌদি। হ্যাঁ, ধরে নাও এই বাংলা সোশ্যাল মিডিয়াটা যদি একটা মানুষ হয়, তাহলে আঁখি হচ্ছে সেই মানুষটার পদে ফোড়া, চরম কষ্টদায়ক এবং বিরক্তিকর। যাও যাও তুমিও নাইটি পরে আসো। আর তাই আজ আমি ওর সাথে ঠিক সেটাই করব যেটা বিজেপি টিএমসির সাথে করেছে, তুলোধনা। অ্যাজ ইউজুয়ালি দিস ইজ মি ড্যাঙ্কাজ এন্ড ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট এই আঁখি কি দুনিয়া নেভার ওয়ান্টেড টু সি। তো আঁখি কি দুনিয়া, যার পেট খারাপ হলে মালটা হাত দেনা গিয়ে বেশি বেশি করে ভিডিও বানায়, কারণ ওর কাছে দুটোই সেম। তো আমি কিন্তু নাইটি কাকিমা সেজে নিয়েছি, এই দেখো আমার ফুল লুক। হ্যাঁ, শেষ অব্দি প্লেনটাকেও সার্কাস বানিয়ে দিল এই জোকার গুলো। এই ভিডিওটা বানানোর আগে আঁখি বিলাই নাইটি পরে প্লেনে উঠবো, সবাই দেখে পুরো পাগল হয়ে যাবে। বাট না গাধা, কেউ পাগল হয়নি, উল্টে লোকে তোকেই পাগল কথা ভাবছে। এই স্যামরি কি বলিস এটা? নাইটি জানিস জাতীয় পোশাক কত ভালো। হ্যাঁ, নাইটি হলো জাতীয় পোশাক আর আঁখি হলো জাতীয় পশু নেপালের। ডিফারেন্স একটাই, আঁখি নামক গরুটার গোবর রয়েছে খালি মস্তিষ্কে। না না ঠিক আছে, আমি লজ্জা পেয়ে গেছি, সরি। ওমা তাই, তুইও লজ্জা পাস না? মানে তোর কাজকর্ম দেখে তো তোকে নির্লজ্জ বেহায়া এসবই মনে হয়। ইভেন আমি তো ভাবলাম লাস্ট চৈত্র সেলে তুই নিজের মান ইজ্জত সব বেচে দিয়েছিস। আমি কিন্তু আজকে নাইটি পরে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য একটা ভিডিও করব বলে। তা গাধা, আমরা বলেছি তোকে নাইটি পরে ভিডিও বানাতে? আমরা বলেছি প্লেনে উঠে জোকার সাজ? আজব গান্ডু তো তুই। শুধুমাত্র তোমাদের জন্য। যদি সত্যি আমাদের জন্য কিছু করতে যাস, তাহলে দয়া করে নিজের চ্যানেলটা ডিলিট করে দে, অনেক শান্তি পাবো। আর তোর মতো জঞ্জালগুলোর জন্য গোটা ইউটিউব ফেসবুকটা একটা ভাগারে পরিণত হয়েছে। এখন চারিদিকেই আবর্জনা। নিজে তো নির্লজ্জ ছিলিসই, এখন নাইটি ফাইটি পরে প্লেনে উঠে নিজেদের পাশাপাশি বাঙালিদেরকেও থার্ড ক্লাস প্রমাণ করছিস, তাও ইন্টারন্যাশনালি। এই যে আমি নাইটি পরে নিয়েছি, আর তার সাথে বড় বড় টিপ। কাকিমারা যেমন হয় একদম কুচুটে কাকিমা, যখন প্লেনে ওঠে এরকম একটা ভিডিও হবে। না গাধি, কোনো কুচুটে কাকিমাও নাইটি পরে প্লেনে ওঠে না। আজ অব্দি গোটা ইতিহাসে খালি দুটো গন্ডমূর্খই নাইটি পরে প্লেনে উঠেছে, দ্বিতীয় হলি তুই আর প্রথম ছিল স্যান্ডি সাহা। ভাবো কি দিনকাল পড়লো, আজকাল মানুষ স্যান্ডি সাহা থেকেও ইন্সপায়ার হয়ে ভিডিও বানায়। হে ভগবান। যাও যাও তুমিও নাইটি পরে আসো। হ্যাঁ, দুটো ভিউজের লোভে নিচে নামতে নামতে আঁখি যে কোন নর্দমায় ঢুকে গেছে সেটাও নিজেও জানে না ভাই। হ্যাঁ, আঁখি মেয়ে হলেও সে হ্যাজ আ ভার্চুয়াল ডিক, যেটা ইউজ করে ও কন্টেন্ট ক্রিয়েশনের পিছনটা মারছে। আমরা অনেকটা আগে চলে এসেছি, অনেক ভিডিও করব, ফটো তুলবো, কারণ ফ্লাইটে যাচ্ছি বলে কথা। আচ্ছা বলো, একটা মানুষ কেন এয়ারপোর্ট যায়? প্লেনে করে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করার জন্য, রাইট? বাট না, আঁখি এয়ারপোর্ট যায় ভিডিও করার, ফটো তোলার জন্য। ভিডিও করব, ফটো তুলবো। আঁখি এয়ারপোর্ট যায় নাইটি পরে জোকার সাজার জন্য, এয়ারপোর্টে নেচে নেচে রিল বানানোর জন্য। মানে ওই যে কিছু পাবলিক থাকে না, যারা কোমরের ওপরেও বাংলা পায়খানার মতো পা ফা তুলে হাগে, হ্যাঁ আঁকিও সেম ক্যাটাগরি। যতই বড় লোক হয়ে যাক না কেন, যতই প্লেনে চড়ুক না কেন, আলটিমেটলি তো থার্ড ক্লাস ছাপরি। নিজের আসল যাত্রা ভোলে কি করে বলো? উপর চুরি কামাকান। আর এটা কি করছেন? ট্রেনটা কি রিলস করার জায়গা? হ্যাঁ, ট্রেনটা রিল বানানোর জায়গা না, বাট এয়ারপোর্টে পদ নাচিয়ে রিল বানানো যায় বল। আর এই কথাটা বলার পর যদি কেউ নিজেই ট্রেনেও রিল বানানো শুরু করে, তাকে তুমি কি বলবে? গান্ডু না আঁখি কি দুনিয়া, নাকি দুটোই? লজ করতে এসেছেন নাকি ট্রেনে? হ্যাঁ, দ্য রাইট অ্যান্সার ইজ দুটোই। এই গান্ডুটার সমস্যা একটাই ভাই, ও পাবলিক প্লেস আর পাবলিক টয়লেটের মধ্যে ডিফারেন্সটাই বোঝে না, তাই সব জায়গাতেই ছড়িয়ে বেড়ায়, সেটা ট্রেন হোক বা প্লেন। প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব। মাথা মোটা শেমলেস থার্ড ক্লাস মমতা ব্যানার্জি না, বুঝতে পারছি না এর মধ্যে কোন খিস্তিটা ওকে মারলে আমি একটু শান্তি পাবো। বিশ্বাস করো, আমি যদি ট্রেনে বা প্লেনে উঠি আর দেখি এরকম একটা ছাপড়ি নাইটি পরে বা পোদ নাচিয়ে ছ্যাঁচড়ামি করছে, হয় আমি নিজে বাইরে লাফ মারবো, না তো ওকে ছুঁড়ে বাইরে ফেলে দেবো। এই যে আমরা এখান দিয়ে দেখছি যে প্লেনগুলো উড়ে চলে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। তা সেরকম ভাবে তোরাও একটু কোথাও উড়ে চলে যা না ভাই, আমাদেরও ভালো লাগে। উড়ে এমন জায়গায় চলে যায় যেখান থেকে জীবনে ফিরতে না পারি, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে একটু হলেও জঞ্জালের পরিমাণটা কমবে। তোমরা তো কমেন্ট করে ভরিয়ে দিচ্ছিলে যে রিয়া কি গৌহাটিতেই থেকে গেল। আর গৌহাটিটা আবার কি রে ভাই? ওটা গুয়াহাটি। মাথায় রাখবি, গৌ শব্দটা খালি তোর নামের আগেই বসে। কেন গৌ মাথা? মার্গো সাবান দেখতে পেয়ে গেছি, এটা এখন খাবো। হ্যাঁ, সাবানই খেয়ে দেখাবো তোমাদের। না, এই ভিডিওটা দেখে আমি একটু অবাক হইনি। আগে সত্যি সাবান খাওয়া উচিত নিজের মুখটা পরিষ্কার করার জন্য, কারণ মুখ খুলেই তো হাগে। চিড়িয়াখানা জায়গাটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, ফেভারিট তো হবেই, ওটাই তো তোর আসল বাড়ি, যেখান থেকে পালিয়ে এসে এখন তুই সোশ্যাল মিডিয়ায় উৎপাত শুরু করেছিস, চরম উৎপাত। অক্সিজেন ছাড়া কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে এখানে। হ্যাঁ, অক্সিজেন ছাড়া কথা বলতে পারছে না, তাও ভিডিওটা ওকে বানাতেই হবে। হ্যাঁ, আখির কাছে অক্সিজেনের থেকে ভিডিও করাটা বেশি দামি। আর হবে নাই বা কেন? কি বা করে অক্সিজেন, একটু তো বাঁচিয়েই রাখি। বাট একটা ভিডিও বানালে আখি সেই জিনিসটা খাওয়ার সুযোগ পায় যেটা খেতেও সবচেয়ে বেশি পছন্দ করে, খিস্তি। একটু সরো সামনে থেকে। এই সবাই সামনে থেকে সরে যাও, আখির খুব কষ্ট শুরু হয়েছে, আমাকে ভিডিও বানাতে দাও। অক্সিজেন জল গলা। না, আমরা কেউ বুঝতে পারছি না যে এখানে আখি ইচ্ছা করে নাটক মারাচ্ছে ভিউজের লোভে। আমরা কেউ বুঝতে পারছি না যে আখি এমন একটা হারামি যে নিজের অসুস্থতাকে অব্দি ফেক করতে পারে মানুষের চুতিয়া কাটার জন্য। আর এমনটা কেন বলছি তার প্রমাণ আরো দেবো, দেখতে থাক। কথা বলতে পারছি না আমি, হাত দেখো লাল হয়ে গেছে, মানে
কথা বলতে পারছি না। হ্যাঁ আমি একদম কথা বলতে পারছি না, একটুও কথা বলতে পারছি না। আরে আমি কথাই বলতে পারছি না। এ বাবা তুমি দেখতে পাচ্ছ না আমি কথা বলতে পারছি না? হে ভগবান আমি কথা বলতে পারছি না। আরে গাধা, তা তুই কথা বলতে পারছিস না যখন কথা বলতে পারছিস না সেটা বলছিস কি করে? তা গাধাটা আমাকে না বলে ওকে বলো। কথা বলতে পারছি না, আমি কথা বলতে পারছি না। গাধা মানে বাংলা সিরিয়ালের অ্যাক্ট্রেসরাও আঁকিকে দেখে লজ্জা পেয়ে যাবে ভাই, বলবে এত ওভার অ্যাক্টিং তো আমরাও পারি না। আরও দেখবে ওর ওভার অ্যাক্টিং এর নমুনা। আমরা আছি এখন 0 পয়েন্টে, কিন্তু এত শ্বাসকষ্ট। হ্যাঁ হ্যালো ক্রিস্টোফার নোলান চাচা, বলছে আঁকি সত্যিই ভালো অ্যাক্টিং করে, দেখুন না অডিসিতে ওকে একটু লাস্ট টাসে রোল দেওয়া যায় কিনা। পাচ্ছি না আমরা, উড়িস না, পাচ্ছি না, একটু হেল্প করো না কেউ। হ্যাঁ আঁকি শ্বাসকষ্টের চোটে মাটিতে কেলিয়ে পড়ে যাচ্ছে, একজন এসে ওকে অক্সিজেন দিচ্ছে আর বলছে একটু হেল্প করো না কেউ। বাট ক্যামেরাম্যান লেজিট ভাই, সামনের মানুষটা হেল্প চাইছে বাট নিজের জায়গা থেকে এক পাও নড়েনি। একেই বলে প্যাশন, ডেডিকেশন, শেখো বাড়া। সামনে একজন মরছে মরিয়াক, আমি খালি মন দিয়ে আমার কাজটা করব, ভিডিও করব। একটু হেল্প করো না কেউ। যেদিন সত্যি বাঘটা আসবে না ভাই, সেদিন গোয়াল কিন্তু পুরো শূন্য হয়ে যাবে, কেউ বাঁচাতে আসবে না। দেখা কি ভালো কথা বলছি, কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে তুই একটা সেলুন খোল, কারণ কাটতে তো সবার ভালোই পারিস। এখন খালি চুতিয়া কাটিস, পরে নয় চুল কাটাটাও শিখে নিস। আর তাছাড়াও সেলুনে যেটা ছিড়বি সেটাই তো কন্টেন্ট ক্রিয়েশনে ছিটছিস। বাল বিশ্বাস করে এই আঁকির বেঁচে থাকার মোটিভেশন কি আমি সেটাই বুঝি না ভাই। এসব আলবাল ভিডিও বানিয়ে কমেন্টে অডিয়েন্সের থেকে খিস্তি খায়, ইউটিউবে রোস্টারদের থেকে খিস্তি খায়, ইভেন আয়নায় নিজের দিকে তাকালে ও নিজের কাছেই খিস্তি খায়। হ্যাঁ ও জানে ও নির্লজ্জ বেহায়া, বাট তাও শোধরায় না, বা বলা ভালো শোধরাতে পারে না, কারণ সেটার জন্য ভালো কিছু করতে হয়, আর ভালো কিছু করার জন্য স্কিলস আর ট্যালেন্ট লাগে, যার একটাও আঁখির মধ্যে বিন্দু মাত্রও নেই। বাট দ্যাটস নট দ্য মেইন প্রবলেম ভাই। আসল খারাপ লাগে এটা ভেবে যে এত হাঁকা সত্ত্বেও আজ আঁখির মতো ক্রিয়েটাররাই সবচেয়ে বেশি সাকসেসফুল, ওরাই সবচেয়ে বেশি পপুলার। আগে বাংলায় সফল একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য লাগতো দুটো জিনিস, কোয়ালিটি আর কনসিস্টেন্সি। বাট এখন সেখান থেকে কোয়ালিটিটা গায়েব হয়ে গেছে ভাই। এখন খালি যে যত কনসিস্টেন্টলি হেগে ছড়াতে পারবে সে তত বেশি ভাইরাল। কত এক্সাম্পল দেবো ভাই, আঁকি, রাখি, রিয়া, অঙ্কিতা, সুমি, এদের কেরিয়ার তো এইভাবেই চলছে হেগে হেগে। বাট আমিও একটা কথা দিচ্ছি ভাই, যতদিন এদের মতো আবর্জনাগুলো থাকবে ততদিন আমিও থাকবো, আর আমার হাতে রোস্টিং নামক ঝাঁটাটাও থাকবে এদেরকে সাফ করার জন্য। আর টিএমসি এর গেছে তো কি হয়েছে ভাই, আমার চ্যানেলে গোটা বছরই খেলা হবে, তাই ডু সাবস্ক্রাইব। বাই দ্য ওয়ে টিএমসি থেকে মনে পড়লো বিজেপি ক্ষমতায় আসার পর নাকি কয়েকটা চটিচারা ক্রিয়েটার একেবারে গিরগিটির মতো রং বদলাচ্ছে, আর তার মধ্যে নাকি আমার একটা পুরনো বন্ধুও রয়েছে। গান্ডু ভিডিও ভালো তো, শেষবারের মতো জিজ্ঞেস করে নিলাম, কারণ 3-4 দিন পর আর ভালো থাকবি না ভাই। দেখা হচ্ছে তোর সাথে নেক্সট ভিডিওতে, বাই।